বছরে যে 24টি একাদশীর দিন পড়ে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ একাদশী হলো চৈত্র মাসের পাপমোচনী একাদশী। শাস্ত্র মতে যদি কেউ কোনো পাপ করে থাকে তাহলে এই পাপমোচনী একাদশীর দিন যদি কেউ ভক্তিভরে শ্রীবিষ্ণুর পূজা করেন বা ব্রতকথা পাঠ করেন বা ব্রতকথা শ্রবণ করেন তাহলে সে সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করে। নমস্কার বন্ধুরা, আমি রিনা। আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক সুস্বাগতম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন 2025 সালের চৈত্র মাসের পাপমোচনী একাদশী কবে পড়েছে এবং এই দিন পালনীয় বিধি কি কি, এবং এই পাপমোচনী একাদশীর ব্রত বা মাহাত্ম্য কথা, এবং এই দিন করুন এই বিশেষ একটি কাজ যেটি করলে ভগবান শ্রীবিষ্ণুর বিশেষ কৃপা পেতে পারেন। চলুন তাহলে ভিডিওর মূল প্রসঙ্গে আসা যাক। প্রথমেই জেনে নেব 2025 সালে চৈত্র মাসের পাপমোচনী একাদশী কবে পড়েছে। বিশুদ্ধ পঞ্জিকা অনুসারে 2025 এবং বাংলা 1431 বঙ্গাব্দের এই পাপমোচনী একাদশী পড়েছে আগামীকাল মঙ্গলবার 25শে মার্চ, বাংলা 11ই চৈত্র। পাপমোচনী একাদশী তিথি শুরু হচ্ছে আজ অর্থাৎ সোমবার রাত্রি 12:36 থেকে, যা থাকছে আগামীকাল 25শে মার্চ মঙ্গলবার রাত্রি 11:47 পর্যন্ত। উদয়া তিথি মেনে আগামীকাল 11ই চৈত্র 25শে মার্চ মঙ্গলবার পালিত হবে এই পবিত্র পাপমোচনী একাদশী ব্রত, এবং যারা এই ব্রতটি করবেন তারা পারণ ক্রিয়া সম্পন্ন করবেন আগামী বুধবার 26শে মার্চ 12ই চৈত্র সকাল 9:43 মধ্যে। যারা ভক্তি ভরে এই পবিত্র পাপমোচনী একাদশীর ব্রতটি পালন করবেন তারা অবশ্যই ব্রতের আগের দিন তুলসী পাতা চয়ন করে রাখুন, কারণ একাদশীর দিন বলা হয় যে তুলসী পাতা চয়ন করা উচিত নয়। একাদশীর দিন বলা হয় পঞ্চ রবি শস্য গ্রহণ করা উচিত নয়, তবে বিভিন্ন ধরনের ফল মূল আপনারা গ্রহণ করতে পারেন। যদি কেউ নির্জলা উপবাস থেকেই ব্রত করতে পারেন তাহলে খুবই ভালো, তবে সবার পক্ষে সেটা সম্ভব হয় না। প্রথমে শরীর এবং ভক্তি ভরে ভগবানকে যদি কেউ পুজো করেন তাহলে নিশ্চয়ই ভগবান তাতে সাড়া দেন। তাই নির্জলা উপবাস করতে না পারলে অবশ্যই আপনারা এই দিন ফলমূল আহার করতে পারেন, তবে সেটি ভগবানকে নিবেদন করার পর প্রসাদ হিসাবে। একাদশী ব্রতের দিন পারলে সারাদিন ভগবান শ্রীবিষ্ণুর নাম জপ করুন, হরে কৃষ্ণ নাম জপ করুন এবং যে কোনো শাস্ত্র গ্রন্থ পাঠ করুন। যে কোনো একাদশী ব্রত পালন করা খুবই ভালো, তবে সকলের পক্ষে হয়তো এই একাদশী ব্রত পালন করা নাও হতে পারে। তাহলে আপনারা অবশ্যই এই কাজটি করবেন। সেই কাজটি হলো তুলসী পাতা ভগবান শ্রীবিষ্ণুর চরণে নিবেদন করুন এবং আপনার মনের বাসনা ভগবান শ্রীবিষ্ণুকে জানান এবং ভক্তি ভরে একাদশীর ব্রতকথা পাঠ করুন বা শ্রবণ করুন। শাস্ত্র মতে যদি কেউ ভক্তি ভরে ব্রতকথা পাঠ বা শ্রবণ করেন তাহলে সেই ব্রতের ফল সে লাভ করতে পারে। ভগবান শ্রীবিষ্ণুর চরণে কোটি কোটি প্রণাম নিবেদন করে শুরু করছি পাপমোচনী একাদশীর ব্রতকথা পাঠ। সকলকে বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে এবং সবশেষে কমেন্ট বক্সে ভগবান শ্রীবিষ্ণুর বা আপনার ইষ্ট দেবতার নাম একটিবার হলেও লিখে যাবার। পাপমোচনী একাদশীর ব্রতকথা। প্রাচীনকালে চৈত্ররথ নামক এক বন ছিল। সেখানে অপ্সরা কিন্নরদের সঙ্গে ভ্রমণ করতেন, যেখানে সবসময় বসন্তকাল থাকত। সেই বনে মেধাবী নামক এক শিবভক্ত ঋষি তপস্যায় মগ্ন ছিলেন। একদিন মঞ্জু ঘোষা নামে অপ্সরা সেই শিবভক্ত মেধাবীকে নিজের বশে বশীভূত করার চেষ্টা করেন। এদিকে মহর্ষি মেধাবী তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে শিব রহস্য ভুলে যান এবং কামে বশীভূত হয়ে মঞ্জু ঘোষার সঙ্গে ভ্রমণ করেন।
কামের বশীভূত থাকায় মুনি দিন রাতের জ্ঞান লোপ পায়। বহুক্ষণ এবং বেশ কিছুদিন এরকমভাবেই মঞ্জু ঘোষা এবং সেই মেধাবী ঋষি ভ্রমণ করতে থাকেন। পরে একদিন মঞ্জু ঘোষা সেই মেধাবী ঋষিকে বলেন, হে ঋষি, অনেকক্ষণ হয়ে গেছে, আমায় স্বর্গে যাওয়ার আজ্ঞা দিন। অপ্সরার কথা শুনে ঋষি বলেন, হে মোহিনী, সন্ধ্যাবেলা এসেছ, সকাল হলে চলে যেও। ঋষির এক কথা শুনে অপ্সরা তার সঙ্গে আবার ভ্রমণ করেন। এরপর মঞ্জু ঘোষা একদা ঋষির কাছ থেকে স্বর্গে যাওয়ার আজ্ঞা চান। মুনি এবারও তাকে আরও কিছুক্ষণ থাকার আবেদন জানান, কিন্তু মঞ্জু ঘোষা তাকে জানান যে অনেক কাল অতিবাহিত হয়েছে এরকমভাবেই। অপ্সরার কথা শুনে ঋষির বোধ ফেরে। তিনি বুঝতে পারেন যে এভাবে 57 বছর অতিক্রান্ত হয়েছে। এত অধিক পরিমাণ সময় ভোগ বিলাসিতায় ব্যয় হওয়ায় ঋষি মেধাবী অত্যন্ত ক্ষুব্ধ হন। নিজের তপ ধ্বংসকারী অপ্সরাকে অভিশাপ দিয়ে বসেন ঋষি। বলেন, আমার তপ নষ্ট করেছিস তুই, দুষ্টা, তুই মহাপাপী, দুরাচারিণী, আমি তোকে পিশাচিনী হওয়ার অভিশাপ দিচ্ছি। এরপর মঞ্জু ঘোষা পিশাচিনী হয়ে যায়। তারপর ঋষিকে রাগ ত্যাগ করার আবেদন জানান তিনি। সেই সঙ্গে এই পাপ থেকে মুক্তি পাওয়ার পথ জানতে চান। মঞ্জু ঘোষা তাকে বলে, সাধুর সঙ্গ ভালো ফল প্রদান করে। আপনার সঙ্গে আমি বহু বছর কাটিয়েছি, এবার আমার ওপর প্রসন্ন হন, তা না হলে লোকে বলবে এক পুণ্যাত্মার সঙ্গে থেকে মঞ্জু ঘোষাকে পিশাচিনীর রূপ ধারণ করতে হয়েছে। মঞ্জু ঘোষার কথা শুনে ঋষির রাগ কমে ও আত্মগ্লানি হয়, পাশাপাশি নিজের অপকীর্তির জন্য ভয় পান তিনি। এরপর মঞ্জু ঘোষাকে ঋষি মেধাবী বলেন যে সে তার অনেক ক্ষতি করেছে, তা সত্ত্বেও তাকে অভিশাপ থেকে মুক্তির পথ দেখাবেন তিনি। চৈত্র মাসের কৃষ্ণপক্ষের পাপ মোচিনী একাদশীর উপবাস করার পরামর্শ দেন মুনি। বলেন, এই একাদশী ব্রত পালন করলে পাপ ও পিশাচিনী দেহ থেকে মুক্তি সম্ভব। এরপর তাকে ব্রতর নিয়ম জানিয়ে নিজের পাপের প্রায়শ্চিত্তের জন্য ঋষি তার পিতার কাছে চলে যান। নিজের পুত্র মেধাবীকে দেখে তখন তিনি জিজ্ঞেস করেন, এমন কি হয়েছে যার কারণে তার সমস্ত তপ নষ্ট হয়ে গেছে ও তার সমস্ত তেজ মলিন হয়ে গিয়েছে। মেধাবী মুনি লজ্জিত হয়ে সব কথা তাকে জানান, সঙ্গে পাপ মুক্তির উপায়ও জানতে চান। ঋষি মেধাবীর পিতা ছিলেন একজন ঋষি, তেনার নাম ছিলেন চবন, এবং তিনি তখন তাকেও পাপমোচনী একাদশী ব্রত পালন করতে বলেন। এরপর মঞ্জু ঘোষা ও মেধাবী ঋষি এই একাদশী ব্রত পালন করেন। ব্রতর পূর্ণ প্রভাবে মঞ্জু ঘোষা পুনরায় সুন্দর রূপ ফিরে পান এবং স্বর্গলোকে প্রস্থান করেন, এবং মেধাবী ঋষিরও সমস্ত পাপ ক্ষয় হয়। তখন মুনি বলেন, হে রাজন, এই পাপমোচনী একাদশীর প্রভাবে সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। এই একাদশীর ব্রতকথা শ্রবণ বা পাঠ 1000 গোদানের সমান ফল প্রদান করে। এই উপবাস করলে ব্রহ্মহত্যা, স্বর্ণচুরি, মদ্যপান, অগম্যাগমনের মতো ভয়ঙ্কর পাপ নষ্ট হয়। ব্যক্তি অবশেষে স্বর্গলোকে প্রস্থান করেন। জয় শ্রীকৃষ্ণ। পাপমোচনী একাদশীর ব্রতকথাটি শুনে আপনারা এই ব্রতের মাহাত্ম্য কথা আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে অবশ্যই ভগবান শ্রীবিষ্ণুর নাম এবং আপনার ইষ্ট দেবতার নাম লিখে যাবেন। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার একটি নতুন কোনো ভিডিও নিয়ে। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী রাধে।